হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদের একটা কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিব। তো ব্লগটা শুরু করলাম। আশা করি দেখতে থাকেন। ব্লগটা ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে ফ্রাইডের একটা ব্লগ শেয়ার করব। হইছে? সকাল সকাল দুই ভাই মারামারি ঝগড়া লাগাই দিছো দেখি। এদিক গরো। আর কত ঘুমাবেন? নামাজ পড়বেন না? ওঠেন। ইস, ওঠো তাড়াতাড়ি। তো শুক্রবার হলে সে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। তো আমরা সবাই মোটামুটি দেরিতে উঠেছি। পরে ওকে বললাম, মানে ডাকতেছিলাম যে নামাজে দেরি হয়ে যাবে। তো যাই হোক, উঠে সে ওয়াশরুমে গেছে। এই ফাঁকে ভাবলাম যে আমি বিছানাটা গুছায় ফেলি। আর দেন গিয়ে ওরা নামাজেও চলে যাবে, সেজন্য একটু তাড়াহুড়োও করতেছিলাম। আর বিছানা গোছাবো আর আমার ছেলেরা আসবে না, তা তো হতেই পারে না। তো দুইজন চলে আসছে সাঙ্গপাঙ্গ আমাকে সাহায্য করার জন্য। তো একদম টান করে বিছানাটা গুছায় নিলাম। তারপরে দেখেন সাঙ্গপাঙ্গ উঠে কি শুরু করে দিছে, তারা খেলবে, নাচানাচি করবে, মানে এগুলো চলতেছে। তো এদিকে বাচ্চাদের বাবা চলে গেছে গোসল করার জন্য। আর আবরার আফিফকে আর গোসল করাই নাই, গতকালকে তারা গোসল করছে। এদিকে আফিফের কিছু একটা নিয়ে মন খারাপ ছিল। তো যাই হোক, এদিকে দুই ভাইকে তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিচ্ছি। আর এগুলো পাঞ্জাবি গত বছরের মেবি, একটু ছোট ছোট হয়ে গেছে আর কি। ওর বাবার সাথে ম্যাচ করে কিনেছিলাম অনেক খোঁজাখুঁজির পরে। তো যাই হোক, ওটা রেডি করে দিলাম। এরপর আমাকে তারা একটু আদর করে দিল। আর এই ফাঁকে তার বাবা এখনো বের হয়নি, আমি আবার বারান্দা ঘর আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর বারান্দা তো আসলে একটু পরপর ময়লা হইতেই থাকে, কারণ উপরে কাজ করে আর সেই ময়লা পড়তে থাকে। তো আমি ভালো করে রুমগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো নামাজে যাওয়ার আগে তার বাবাকে দেখছি একটু পানি খাইতে, এখন সেও একটু পানি খেয়ে তারপরে বের হবে। এই ছোট্ট সাহেবের অবস্থা। আর নামাজে যাওয়া, এই দৃশ্যটা দেখতে আসলে অনেক বেশি ভাল লাগে, বাবা ছেলেরা যখন একসাথে আর কি বের হয় মসজিদে যাওয়ার জন্য। আর আব্বু অলরেডি চলে গেছে, সে আবার দেখা যায় শুক্রবার একটু আগে আগে চলে যায় আর কি। তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলোও সেরে নিব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? মানে ঘুম থেকে ওঠার পর থেকে খালি দৌড়ের উপর আছি। মানে কাজ করতে করতে আর মানে ক্যামেরার সামনে যে আসবো সেটা আর আশা হয় নাই। মানে আমার মনে হচ্ছে যে বারবার কাজ করতেছি আর মিনা আর কার্টুনের কথা মনে পড়ে যাইতেছে। মিনা কার্টুনে যে বলে না যে ঘর ঝাড়ু দিছি, উঠান ঝাড়ু দিছি, পাখিরে মুরগিরে খাবার দিছি। তো সেরকম আমারও মনে হইতেছে, আমি তো পাখিরে খাবার দিছি, এই জন্য মুখের থেকে পাখির কথা বের হয়ে গেছে। তো সেগুলোই করতেছিলাম। একটু আগে গিয়ে বাপ ছেলেদের নামাজে পাঠায়, তারপরে এখন মনে হয় একটু দম নিতে পারছি। আর সকালটা শুরু হয়েছেই আফিফ আর আবরারের ঝগড়া দিয়ে, ঠিক আছে? মানে দুইজনে খালি মানে একজনের সাথে একজন পুরো সম্পূর্ণ লেগে আছে। মানে ঝগড়া করতেই আছে, থামে না। ঝগড়া বলতে কি মান অভিমান। সে তার এই খেলনা নিয়ে গেছে, ভাইয়া তার ওই খেলনা নিয়ে গেছে, তারপরে সে ভাইয়ের ওই খেলনা নিয়ে গেছে। তো এগুলোই করতেছিল দুইজন মিলে। তো সেগুলা মিটমাট করতে করতে সকালের ম্যাক্সিমাম সময় গেছে। তো এই ফাঁকে আবার সবকিছু গুছগাছ করে নিছি। বাসায় এই মুহূর্তে শুধু আমি আর মা আছি, মানে আমার শাশুড়ি আছি, আর বাসায় কেউ নেই। কারণ বাচ্চারা গেছে তার বাবার সাথে নামাজ পড়তে, তারা নাই। আদি, তারপরে আম্মু, তারপরে আমার বোন নেয়না আর মাহবুবা, ওরা চারজন গেছে ওদের এক্সাম আছে, এক্সাম দেওয়ার জন্য। আব্বুও চলে গেছে নামাজে। এখন পুরো বাসায় ফাঁকা। বাচ্চারা আসলে যতক্ষণ ঘরে থাকে মনে হয় যে ঘরের ভিতরে মানুষজন আছে, আর ওরা যখন না থাকে তখন মনে হয় আসলে বাসায় মনে হয় কেউ নেই, এমন লাগতেছে আর কি। এই অবস্থা। তো ঠিক আছে, পরে আবার কথা বলতেছি। মোটামুটি কাজ গুছাই নিছি। ওরা নামাজ থেকে চলে আসার আগে আমি চলে যাব গোসল করার জন্য। যদি পানি গরম দিছি, পানি যদি হয়ে যায় গোসল করে নিব। দেন গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে নেবো আর কি। ওকে। আমার রুমে তো আসলে রোদ একদমই আসে না, বাট আব্বু আম্মুর রুমে কিন্তু এই পাশ দিয়ে ভালোই রোদ আসে, সকাল টাইমটাই বেশি আসে। এখন আস্তে আস্তে কমে যাইতেছে আর কি। এই যে বারান্দায় আসে, এই জন্য কাপড় চোপড় এক দেয়া সকালে অলরেডি ধুয়ে দেয়া হয়ে গেছে। আর যেহেতু আমার বারান্দায় রোদ আসে না, তাই বাগান বিলাস গাছটা এইখানে দিছি। বাট শীতকাল তো একেবারে এই অবস্থা হয়ে আছে। আস্তে আস্তে হয়তো ঠিক হবে। এই জায়গায় নতুন অনেক পাতা গজাইতেছে, এটা জানি না আপনারা দেখতেছেন কিনা। গাছ ভরে যাবে ইনশাল্লাহ। সো রোদ ছাড়া আবার এই গাছ হবে না। আর এই গাছটা তো ওই বাসায় থাকতে কেটে ফেলছিলাম, অপরাজিতা। সো একেবারে মানে ছোট করে দিছি। এখন এটার থেকে এই যে ডাল বের হয়েছে, এটা এই বাসায় আসার পরেই এই কয়দিনে, এই 10-12 দিনে এগুলা বের হয়েছে আর কি, মাশাল্লাহ। তো এগুলো রোদের দরকার, সেই জন্য আম্মুর বারান্দায় রাখা। শীতের দিনে আসলে রোদ পোয়াইতে ভালোই লাগে, একটু রোদ আসলে কিন্তু ভালো লাগে, কিন্তু রোদ তো ওই পাশে আমি পাই না। আমার গাছগুলোর জন্য ভালো হতো।
আর এই পাশে আম্মুর এই পাশে অত ঠান্ডা না, যেহেতু রোদ পড়ে সেজন্য গরমে থাকে, আবার ওই পাশে অনেক বেশি ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দা ঝাড়ু দিছি, কারণ বারান্দা একদম ভরে ছিল, এখন আবার হইতেছে। ঠিক আছে, এই যে দেখেন আবার হইতেছে, সো হইতে থাক, আবার পরে ঝাড়ু দিব। আর গাছ তো দেখানো হয়নি, আপনাদেরকে দেখাই। বলেন তো গাছে কয়টা ফুল আছে, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখি কার কমেন্টের সাথে মিলে যায়। এটা কিন্তু থোপা ধরা অনেক ফুল আছে, ঠিক আছে, শুধুমাত্র এই কলি বাদে সবগুলো মানে গনে বলতে হবে কয়টা আছে। এটা হচ্ছে ভিডিওতে আপনাদের সাথে প্রশ্ন আপনাদের কাছে, ওকে। এই দেখেন এগুলো উপরে থেকে ময়লা পড়ে অবস্থা, কি যে করবো। কালকে হচ্ছে পাখির জন্য অল্প করে খাবার নিয়ে আসছিলাম, ওদের খাবারগুলো জানি কই রাখা আছে খুঁজে পেতেছে না। তবে এবারের খাবারগুলো ভালো, ফ্রেশ, একদম পরিষ্কার, দাম বেশি নিলেও ভালো হয়েছে। তো নতুন পাখিটাকে এনে একটু টেনশনে ছিলাম যে তারা মানায় গোছায় নিবে কিনা, তো দেখি দুজন মানায় গোছায় নিছে, ভালোই আছে। আজকে রান্না হয়েছে রুই মাছ, ফরাসের বিচি, আর হচ্ছে আলু দিয়ে, আলু দেয়াই লাগে কারণ আফিফ বাবুর আলু খায়। এখানে আছে ডাল, আর এই জায়গায় হচ্ছে সবজি। এটা হচ্ছে হালুয়া সকালের, বলক করে সবাই দেখাই দেয়। এই যে দেখেন সানস্ক্রিন লাগাইছে, লাগে এমন লাগাইছে সাদা হয়ে গেছে দাড়ি, বুঝছো বাবা, ফর্সা হয়ে ভূত হয়ে গেছে না বাবা? হ্যালো হ্যালো। ফোনে বেশি চার্জ নাই, ফোনটা চার্জে বসাই, কারণ বাইরে গেলে ফোনটা লাগবে, সো চার্জে বসাই দিই, ওকে। তো অফ ক্যামেরায় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিছি। এরপরে হচ্ছে গিয়ে বেড়াইতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা সবাই, সবার একদম তাড়া। বাচ্চারা হচ্ছে কি পরবে না পরবে, তো তাদের দুজনকে একটু দেরিতে রেডি করি, বাট আজকে তারা নিজেরাই ড্রেস খুঁজে বের করছে, সেটা পরে যাবে। তো এদিকে বাচ্চার বাবাকে বললাম যে ওদেরকে একটু হেল্প করো, আর এদিকে ও আবার হচ্ছে মায়ের ডাক্তারের রিপোর্টগুলো একটু দেখতেছিল। তো কিছু ওষুধ কেনা বাকি আছে, ওগুলো কিনতে হবে, তো সেগুলোই ও একটু চেক করতেছিল আর কি। আর আমিও ওইদিকে ঝটপট হালকা পাতলা রেডি হয়ে নিতেছিলাম। আর যে কার্ডিগানটা বানিয়েছিলাম সেটা পরে ফার্স্ট টাইম আজকে হচ্ছে বাইরে যাচ্ছি। খুব সামান্য কোনো জিনিস হলেও নিজের হাতে তৈরি করে সেটা পরার মধ্যে মজা আসলে অন্যরকম। কি বলতেছিল বলো? আমাকে পুতুলের মতো লাগে ধরলে? ওই তো ওইটা বলতেছিল, এই জন্য ভিডিও করতেছে, বলে আম্মুকে ধরলে নাকি টেডি বিয়ারের মতো লাগে। দোয়া পড়ো, আমার পড়ো। আবার আবার কই তুমি? ও দুষ্ট করে না, এখানে বসো, বাবা গাড়ি বের করে নে, বাইক বের করে নে। গাড়ি বললে আবার সবাই বলবে গাড়ি কই পাইলা? তোমার টেডি বিয়ার আম্মু, এটা আবার কি কথা? টেডি বিয়ার, থ্যাংক ইউ, ওয়েলকাম। না তোমরা হাওয়াই মিঠাই বলতা। লাগে পাগল, এগুলো তো বিড়ালের পছন্দ, তুমি খাবা? যেটুকু হয় বেশি কম সেটুকুতে বাবা মিঠু ছিল, বুঝলো? বেশি কম বেশি। এদিকের ভিউটা সুন্দর আছে, নদী, তারপরে বসে বসে চা খাওয়া, কিছুটা সিলেট কিং ব্রিজের ফিল পাওয়া যাবে না? হ্যাঁ, বাট সেই জায়গার ভিউটা অন্যরকম, মানে যে ঘর বাড়ি এত ইয়া নাই, তো বিল্ডিং নাই। বর্ষাকালে মনে হয় আরো বেশি ভালো লাগে, পানি ভরা থাকে। পাশে নদীর পাড়ে আবার গান হইতেছে।
ওই দিন নৌকায় গাইতেছিল, ওই দিন বসে গাইতেছিল, আজকে নৌকা। এই জন্য তো বলে এত কাছে শোনা যায়। দাঁড়া দাঁড়া হাকার দেখি দাঁড়া, কি জন্ডি তুমি আসো কাছে। একদম কেমন হয়ে গেছে, ক্যামেরা এখন অন্ধকার আসতেছে। এই যে বালুম্যান, এই দেখো বালুম্যান, দাঁড়াও দেখাই, একটু দেখাই। এই দেখো বালুম্যান, দাঁড়াও। এই হচ্ছে তার অবস্থা, দেখি। তুমি কি কক্সবাজার সমুদ্র থেকে গোসল করে উঠছো? এই যে মুখ ঢেকে আছো কেন? তোমাকে সবাই চিনে। আমাদের এই জায়গায় ঘোরাঘুরি শেষ। আমরা হচ্ছে নদীর এই পার আসছিলাম, এখন আবার নদী পার হয়ে ওই পার চলে যাব। বাচ্চারাও খালি নদীর পাড়ে ঘুরতে পছন্দ করে, এই জন্য আমাদের রেগুলারই নদীর পাড়ে আসা হয়, মিরপুর বেড়িবাঁধ। তো দুইজনের জন্য হচ্ছে ডোনাট নিয়ে আসছি, তাদের আজকে ডোনাট খাইতে ইচ্ছে হয়েছে না, তাই ডোনাট নিয়ে আসছি। আমি তো বড় নয়, একই ডোনাট, একই সমান। জানি না ক্রিমের জন্য এমন লাগতেছে না, না কিন্তু আম্মু ওরে আরে বাবা। তোমরা তোমার থেকে আমি খাবো আর ভাইয়ার থেকে বাবা খাবে, হবে না? হবে ঠিক আছে। হবে আমি হচ্ছে চা বসাই দিচ্ছি, আমাদের সন্ধ্যার চা। হ্যাঁ জি আম্মু, বাটার রন খেয়ে যাও। কিন্তু কুরকুর করে কেন বাটার রন? একটা ভালো আছে, ফ্রেশ একদম। অনেকদিন পরে খেলাম বাটার রন। ওরা ফ্রেশই জানি। আজকে বানাইছে। দাও তো খাও দাও বাবা, কিছু দাও, বাবা আবার এনে দিবে। দাঁড়াও হ্যাঁ, তো বাসায় এসে আমরা হচ্ছে সন্ধ্যা নাস্তা করে নিলাম, একটু রেস্ট করলাম। এখন আবার একটু বাইরে যাব, কারণ এই কয়েকদিন ধরে বলতেছি যে গাছ নিব, কিন্তু গাছ ওইভাবে আসলে মানে টাইমলি যেতে পারি না আর নেওয়া হয় না, তাই ভাবছি যে আজকে বের হবো। দেখি মন মতো হলে কয়েকটা গাছ নেওয়ার ইচ্ছা আছে আর কি, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, আমরা 60 টাকা নিলাম না, 60 টাকা নিলাম না। এই ফুলের কালারগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু গাছটা তেমন একটা ভালো ছিল না। এগুলো কত করে ভাইয়া? মেয়েদের কত রকমের শখ থাকে, কত রকমের জিনিস কেনাকাটার জন্য পাগল থাকে, আর আমি মনে হয় একমাত্র মানুষ যে হচ্ছে গাছের মানে নার্সারিতে বা গাছ কিনতে গেলে পাগল হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারি না। আর কোথাও গেলে আমার এই সমস্যা হয় না, শুধুমাত্র গাছ দেখলে আমার এমন মনে হয় সব গাছ কিনে নিয়ে একদম সাজায় রাখি। বাট এত জায়গা কই পাবো বলেন, যে এত গাছ সাজাবো, আর এত টাকাই কই পাবো এত গাছ কেনার। তো আজকে দেখলাম কসমস গাছের হচ্ছে অনেকগুলো কালার এসেছে, তো ভাবলাম আজকে সাদা একটা মাস্ট নিব। সাদা এই গাছটা দেখে একদম প্রথম দেখায় ভালো লেগে গেল। ফুল ফুলের নাম ভুলে গেছি, ডায়নথাস। এই কালার নেই, আর এই যে এইটা সুন্দর আছে, সবগুলা কালারই সুন্দর। এতগুলো বাইকে নিব কেমন? এগুলোকে সিজন ফুল কিনে নিয়ে যাবে, সমস্যা নেই। ওইটা দেখবে আম্মু। ও এই কালার, এটা কি? এই দুটো কসমস। যারা কসমস। যতই ফুল গাছ কিনি না কেন, ইনডোর যে গাছগুলো থাকে বা পাতাবাহার যে গাছ থাকে সেই গাছও আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য একটু দেখতেছিলাম, মানি প্লান্টের কয়েকটা ভেরিয়েন্ট দেখলাম এখানে, কিন্তু তেমন একটা তরতাজা মনে হচ্ছে না, মনে হচ্ছে মানে গরমের দিনে নিলে বেশি ভালো হবে। আর এখানে জিজি প্লান্টও দেখলাম, তো আফিফের আব্বুর শখ হয়েছে, সে আমাকে আরেকটা দামি গাছ কিনে দিবে, তাই সে জিজ্ঞেস করতেছে কত বলে। 750। ওই তো, তাহলে মেলায় আমরা জিতছিলাম, এই সাইজেরটাই নিয়েছিলাম 400 টাকা দিয়া।
তো সে বলতেছে আরেকটু বড় লোক হয়ে নেই, তারপর ঝিঝি প্লান্ট আরেকটা কিনে দিব। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমরা আরও কয়েকটা গাছ খোঁজার জন্য একটু ঘুরতেছি, কারণ আমার একটা হচ্ছে গিয়ে কি বলে হলুদ কালার চন্দ্রমল্লিকা লাগবে, বাট হলুদ কালারের কোনোটাই না মন মতো একদম 100-100 পছন্দ হচ্ছে না, সেই জন্য নিতে পারতেছি না। মোটামুটি সবগুলো দোকানই ঘুরে ফেলছি। তো এই নার্সারিগুলো কোথায় অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন, তাদেরকে বলে দিচ্ছি, যারা মিরপুরে থাকেন, মিরপুর 2-এ আপনার হচ্ছে গিয়ে থানা, তারপর হার্ট ফাউন্ডেশনের অপোজিটে, মানে এই লাইন ধরে কিন্তু এই অনেক অনেক মানে প্রায় 15টার মতো মনে হয় দোকান আছে, যেখানে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন। শীতকালীন গাছ থেকে শুরু করে সব ধরনের ফুল গাছ এখানে কিন্তু পাবেন। ওয়াও, এত সুন্দর বাসা বানাইছো! এই বাসাটা কে থাকবে? Oh no! আবার বানাও, সমস্যা কি? তুমি ভাইয়াকে মারো কেন? খেলতেছো, খেলো। কুতু কুতু দাদালে মারলা কেন? ভাইয়া ক্লান্ত হয়ে গেছে, সারো। এবার তোমাকে কুতু কুতু দিতে বলবো? ওরে কুতু কুতু দে, আফিফ উঠতে, ওরে দে কুতু কুতু। দে কুতু কুতু দে, দে দে দে। পাগল হয়ে গেছে, থাক, ছেড়ে দে ছেড়ে দে, পাগল হয়ে গেছে। কিটক্যাট কে খাবে? কে খাবে? কে? আজকে এরকম করে অনেক দিন পরে সাইডে ক্লিপ লাগালাম, একটু বাচ্চা বাচ্চা লাগতেছিল। তো যাই হোক, আজকে আপনাদের কাঙ্ক্ষিত একটা প্রশ্নের উত্তর দেই। অনেক আপুরা হয়তো বোঝেন বা জানেনও, ঠিক আছে, তারপরে যারা না জানেন, প্রশ্ন করেন বা শিওর হতে চান, তাদের জন্য বলে দেই। অনেক আপুরাই জিজ্ঞেস করছেন ঢাকা আসার পরে, বিশেষ করে যে আপু আপনি কোথায় থাকেন, মানে ঢাকা কোন এরিয়ায় থাকেন। তো ম্যাক্সিমাম আপুরা তো জানেনই, তারপর আবার বলে দিচ্ছি, আমি হচ্ছে ঢাকা মিরপুরে থাকি, যেহেতু আমাকে মিরপুর এরিয়ার মধ্যেই বেশি ঘুরতে দেখেন, তো সেই জন্য আশা করি সবাই আগে থেকে মানে বুঝতে পেরেছেন। তারপর আজকে আবার একদম ক্লিয়ার করে দিলাম যে আমি হচ্ছে মিরপুরে থাকি। আর আজকে তো ওই যে গাছ কিনলাম মিরপুর 2 নাম্বার থেকে, আর ঘুরতে গেছিলাম হচ্ছে মিরপুর দিয়াবাড়ি বেরিবাদ যেটাকে বলে আর কি, তামান্না পার্কের একটু আগে, ঠিক আছে, ওটাকে মেবি চটবাড়ি বলে জায়গাটার নাম, ঠিক আছে। অনেকগুলো মানে এক একটা স্টপিসের নাম এক এক রকম। তো ওইখানে হচ্ছে গিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, যেহেতু মিরপুর এরিয়ায় থাকি, তাই দেখা যায় মিরপুরের মধ্যে একটু ন্যাচারাল কিছু দেখতে হইলেই আপনার নদীর পাড়ে বেশি ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে, আমরাও পছন্দ করি, তো সেই জন্য সেইখানে যাওয়া। তো যাই হোক, আশা করি আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলেন। আর যেহেতু মিরপুর এরিয়ায় থাকি, তার মানে তো বুঝেই গেছেন যে আমাদের মানে বাসাও হচ্ছে গিয়ে মিরপুরে, এখন নতুন আমাদের যেই বাসা সেই বাসাও মিরপুরে। তো যাই হোক, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, গাছগুলো একটু দেখাই চলেন। গাছ আনতে গেলে দেখা যায় কি গাছ একটু নষ্ট হয়ে যায়, এই যে এই ফুলের পাপড়িগুলো পড়ে গেছে, এই যে। আরও বাইকে আনতে গেলে বেশি ঝামেলা হয়। আর আজকে হচ্ছে গাছ বেশি হয়ে গেছে তো আফিফ বলতেছে আমরা, তুমি দুষ্টামি করতেছো কেন? দেখছো কি সুন্দর সুন্দর কালারের ফুল গাছ এনেছি। এখানে আছে 2টা চন্দ্রমল্লিকা, একটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হলুদ কালার কোনোভাবে ভালো মতো মিলাইতে পারলাম না। এটা কি নাম কি? এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা, এটার নাম হচ্ছে কসমস, আর এটার নাম আমি ভুলে গেছি। এটার নাম যারা ভিডিও দেখতেছে তারা জানলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো গাছগুলো বারান্দায় এনে রাখলাম, আর হচ্ছে কালকে একেবারে দিনের বেলা সবকিছু বারান্দায় সেট করব, তখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে, আর বারান্দাটা একদম কালারফুল লাগবে। কি সুন্দর না, মানে আল্লাহর সৃষ্টি মাশাআল্লাহ। তো অনেক আপুরা গত ভিডিওতে গাছ দেখিয়েছিলাম, পরে গাছের দাম জানতে চাচ্ছিলেন, তো আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে মাত্র 60 টাকা করে নিছে, 2টা 120 টাকা, ঠিক আছে। আর এই যে এটা দেখতেছেন এই কসমস হচ্ছে গিয়ে 50 টাকা করে, 2টা 100 টাকা। আর এগুলো নিচে হচ্ছে 40 টাকা করে, এইটা এগুলো নিচে 40 টাকা করে। তো দেখা যায় এই গাছ 2টা বেশি দিন থাকে না, মানে 3-4 মাসের মতো হয়তো, বা আবার 2-1 মাসের মতো থাকবে আর কি। আর এগুলো আবার অনেক দিন পর্যন্ত থাকে, আর চন্দ্রমল্লিকাও মোটামুটি থাকে। এখন দেখা যাক, তবে 12 মাস আসলে কোনোটাই থাকে না, কারণ এগুলো 12 মাসের গাছ হলেও 12 মাস আসলে টিকিয়ে রাখা যায় না, নার্সারি তারা হয়তো টিকিয়ে রাখতে পারে। যাই হোক, এই হচ্ছে গিয়ে ফুল গাছের আপডেট। আর আমার হচ্ছে একটা হলুদ কালার, একদম এটা তো একটু অরেঞ্জ টাইপের বাসন্তী হলুদ, আর আমার হচ্ছে একটা কাঁচা হলুদ চন্দ্রমল্লিকা নেওয়ার খুব ইচ্ছা।
বাট আজকে মন মতো পাই নাই। আর এই তো এটা হচ্ছে কি একটু ডিপ পার্পেল কালার, যেটা আগের ছিল। দেখছেন নার্সারিতে থাকলে সুন্দর থাকে, বাট বাসায় আনার পরে অত ভালো থাকে না। আর এই হচ্ছে আমার সাদা রানী, একদম ধপধপে সাদা। এরকম একটা চন্দ্রমল্লিকা খুঁজতেছিলাম, বাট একটাও পাই নাই আমার এই গাছটার মতো, মাশাআল্লাহ। ঠিক আছে, আর এইটা তো একটু অসুস্থ অসুস্থ, আর ফুল টুল ফুটে নাই, বাট এখনো জীবিত আছে, দেখা যাক কি হয়। তো আজকে এভাবেই বারান্দায় রেখে দিব গাছগুলো, আর কালকে ইনশাল্লাহ সেট করব। আর সবগুলো গাছ মোটামুটি আমার একসাথে টোটাল দাম পড়েছে 340 টাকা। তো এখন ভালো মতো হচ্ছে ফ্রেশ হয়ে নিব, আর আজকের ভিডিওটা আর বড় করছি না। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ কালকে, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর সবাই দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।